রাজধানীর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে আশ্রিত অসহায় বৃদ্ধদের অস্ত্রোপচারের প্রয়োজন হলে হাসপাতালে না পাঠিয়ে ব্লেড দিয়ে নিজেই কাটাছেঁড়া করতেন প্রতিষ্ঠানটির প্রধান মিল্টন সমাদ্দার। রক্ত বের হলে তা দেখে পৈশাসিক আনন্দ পেতেন। জিজ্ঞাসাবাদে মিল্টনের কাছ থেকে এমন ভয়াবহ তথ্য পাওয়ার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশের প্রধান, যদিও মানব সেবার জন্য কোটি কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। টর্চার সেলে এমন ভয়ানক কাজ চললেও তা গোপন করেছেন মিল্টনের স্ত্রী মিতু হাওলাদার। তাকেও জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ। আর জানাচ্ছেন রাকিব হোসেন। বেশ কয়েকদিন ধরেই আলোচনায় রাজধানীর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। একের পর এক বেরিয়ে আসছে মানবিক কর্মকাণ্ডের নামে তার ভয়াবহ অপকর্মের তথ্য। আত্মমানবতার সেবার কথা বলে অর্থ আত্মসাৎ করেছেন, আশ্রিত অসহায় শিশু ও বৃদ্ধদের ওপর চালিয়েছেন নির্যাতন। সব জেনেও গোপন করার অভিযোগ উঠেছে মিল্টন সমাদ্দারের স্ত্রী মিতু হাওলাদারের বিরুদ্ধে। গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য রোববার ডাকা হয় তাকে। কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমের মুখোমুখি হন মিতু হাওলাদার। তিনি জানান, যেসব অর্থ এসেছে মানব সেবার জন্য সেসবের সাথে তার কোনো সম্পর্ক নেই। আমার কোনো বক্তব্য নেই। আপনি কি তাকে নির্দোষ মনে করেন? আমি সেটাও বলতে পারবো না, আইন যেটা মনে করবে সেটা। গোয়েন্দা পুলিশের প্রধান জানান, পথে ঘাটে পড়ে থাকা গরিব ও অসহায় মানুষকে তুলে এনে আশ্রয় দেওয়া হতো মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে। তাদের কারো হাত পায়ে পচন ধরলে মিল্টন সমাদ্দার নিজেই ব্লেড ও ছুরি দিয়ে অস্ত্রোপচার চালাতেন, কেটে ফেলতেন তাদের হাত আঙ্গুল। আশ্রমে টর্চার সেল করে অসহায় মানুষদের নিয়মিত মারধরও করা হতো। গরিব অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, হয়তো পচন ধরেছে হাতে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো। টর্চার সেলে যে সে মানুষগুলিকে পিটিয়ে সে নিস্তেজ করতেন। তিনি জানান, আশ্রমে রেখে যাওয়া মানুষদের খোঁজ নিতে গেলে মারধর করা হতো স্বজনদেরও। নিজে জাল মৃত্যু সনদ তৈরি করে দাফন করতেন বলেও স্বীকার করেছে মিল্টন। যে মানুষগুলি অসহায় কোনো বাচ্চা বা কোনো শিশুকে নিয়ে দিয়ে আসতো, এই লোকটা যখন কখনো জানতে চাইতো যে আমি যে বাচ্চাটা দিয়ে গিয়েছিলাম কোথায়, উল্টা ওই লোকটাকে টর্চার সেলে পিটাতো, আর যেন কোনোদিন কেউ সেখানে কারো খোঁজ খবর না নিতে পারে। মানব সেবার নামে সংগ্রহ করা 1,85,00,000 টাকা মিল্টনের ব্যক্তিগত অ্যাকাউন্টে আছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। অর্থ পাচার ও আশ্রমে মারা যাওয়া মানুষদের কি হাল হয়েছে তা তদন্ত চলছে বলে জানিয়েছে ডিবি। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।